সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা গ্রাফিক্স ওয়ার্কশপ অফ ফরিদা চ্যানেল থেকে একটা ড্রয়িং দেখাবো, একটা চেয়ার আঁকা। সেই চেয়ার আঁকার জন্য আমরা কয়েকটা কালার কোড এখানে নিয়ে রেখেছি। একটা গ্রেডিয়েন্ট কালার এখানে কোড দেওয়া আছে এবং বাকি 3টা সলিড কালার, সেই কোডগুলি এখানে দেওয়া আছে। তো এখন আমরা চেয়ারটা আঁকা শুরু করব। চেয়ার আঁকার জন্য আমি প্রথমেই একটা রেক্টেঙ্গেল আঁকবো এই কালারটা দিয়ে। তো এই আইড্রপারের সাহায্যে আগে কালারটা নিয়ে নিতে পারি। আমি কালারটা নিয়ে নিলাম। এবার রেক্টেঙ্গেলটা আঁকবো। এখন এটাকে অল্টার এবং শিফট ধরে একটা কপি করব। অল্টার প্লাস শিফট ধরে চেয়ারটা আমি যতটুকু চওড়া করতে চাই ততটুকু দূরে এটাকে নিব। তারপরে এবার আমি আরেকটা রেক্টেঙ্গেল আঁকবো, সেটা হচ্ছে এটার একটু নিচ থেকে এটা আঁকবো হরিজন্টাল। এটাকে 3টা কপি করব। অল্টার প্লাস শিফট ধরে একটু নিচের দিকে মাউস ড্র্যাগ করে একটা কপি করার পর কন্ট্রোল প্লাস ডি প্রেস করে আরো 2টা কপি করলাম। মোট 3টা কপি হলো। এই সবগুলোকে সিলেক্ট করে এখন আমি গ্রুপ করে ফেলবো। এবার সবগুলোকে একত্রে সিলেক্ট অবস্থায় কপি করে এডিট পেস্ট ইন ব্যাক করে দিলাম। পেস্ট ইন ব্যাক করার পর যে পিছনে যে অবজেক্টটা তৈরি হলো সেটাতে আমি আইড্রপারের সাহায্যে এই গাঢ় কালারটা দিয়ে দিব। গাঢ় কালারটা দেওয়ার পর আমি কিবোর্ডে লেফট অ্যারো কি এবং ডাউন অ্যারো কি প্রেস করব। তাহলে আমার এরকম দাঁড়াবে। এখন এই ড্রয়িং এর মধ্যে উপরের দিকে একটু সমস্যা আছে। এই অংশটা মিলে নাই এবং এই অংশটা মিলে নাই। এই অংশ দুটোকে মিলানোর জন্য পেন টুলের সাহায্যে এই গাঢ় রং থেকেই আমি একটা ত্রিভুজের মতো এঁকে দিব। এখানে একটা ক্লিক, এই বিন্দুতে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ব্যাস এটা মিলে গেছে। আবার ঠিক এই পাশেও একই কাজ করব। পেন টুলের সাহায্যে এই কর্নারে একটা ক্লিক, উপরের কর্নারে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ব্যাস এখানেও আমার ড্রয়িংটা ঠিক আছে। চেয়ারের উপরের দিকে 2টা অংশ এখন ঠিক হয়ে গেছে। এখন আমি চেয়ারের মধ্যের অংশটা আঁকবো। মধ্যের অংশ আঁকার জন্য একটা রেক্টেঙ্গেল নিব। এটার কালার নিব হচ্ছে এই কালারটা। আইড্রপারের সাহায্যে এই কালারটা নিয়ে নিলাম। তারপর রেক্টেঙ্গেল টুল থেকে একটা রেক্টেঙ্গেল আঁকবো। এখানে মাউস ধরে এখান থেকে এই পর্যন্ত। এখন এই রেক্টেঙ্গেলটাকে আমি ট্রান্সফর্ম টুলের পার্সপেক্টিভ ডিস্টর্ট টুল দিয়ে নিচের দুই পাশে একটু মাউস ড্র্যাগ করে চওড়া করে দিব। চওড়া করে দেওয়ার পর এটাকে আমি স্কেল টুলের সাহায্যে এর চেয়ে একটু ছোট আরেকটা অবজেক্ট এর মাঝখানে নিব। সেজন্য স্কেল টুলের ডবল ক্লিক দিয়ে আমি 80% বা 85% বা 90% এরকম আমার ইচ্ছা মতো নিতে পারি। আমি 90% নিয়ে কপি করে দিলাম। এখন ভেতরে যে অংশটা তৈরি হলো সেটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট কালারটা ফিল করব। তাহলে আইড্রপার টুলে ক্লিক করে এখানে ক্লিক করলে আমার গ্রেডিয়েন্ট কালারটা এদিকে চলে আসবে। তবে গ্রেডিয়েন্ট কালারটা এসেছে লম্বালম্বি ভাবে, ভার্টিক্যালি। আমি এটাকে হরিজন্টালি নিয়ে নিব। গ্রেডিয়েন্ট প্যালেটে ক্লিক করে এখানে 90 লিখে দিলাম। ব্যাস এখন আমার হরিজন্টাল হয়ে গেছে। এখন স্লাইডারগুলি ড্র্যাগ করে নিজেদের পছন্দ মতো আমরা এগুলিকে অ্যাডজাস্ট করে নিতে পারি। এবার চেয়ারের মাঝের অংশ হয়ে গেছে। এবার চেয়ারের নিচের অংশ পা আঁকবো। সেটার জন্য আবার সেই রেক্টেঙ্গেল আঁকতে হবে। আমি এবার পা আঁকবো এই কালার দিয়ে। তাহলে আইড্রপারের সাহায্যে এই কালারটা নিয়ে নিচ্ছি। এই কালারটা নেওয়ার পরে আমি একটা রেক্টেঙ্গেল আঁকবো এই বিন্দু থেকে। এর পাশেই আরেকটা এটাকে কপি করে দিব। এই পাশেরটাকে আমি গাঢ় কালার দিয়ে দিব। তাহলে পাশেরটা সিলেক্ট থাকা অবস্থায় আইড্রপার টুল নিয়ে এখানে গাঢ় কালারের উপর ক্লিক করে এরকম করে দিব। এবার ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে 2টা অবজেক্টেরই মাঝখানের পয়েন্টকে সিলেক্ট করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে 2টা অবজেক্টের মাঝখানের পয়েন্ট সিলেক্ট করে কিবোর্ডের ডাউন অ্যারো কি, বাস চেয়ারের একটা পা মার্ক হয়ে গেল। এটাকে আমি এখন অল্টার এবং শিফট ধরে এই পাশে কপি করে নিয়ে আসব। কিন্তু এপাশে কালো রংটা ভেতরের দিকে থাকবে, সেজন্য এটাকে রিফ্লেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর রিফ্লেক্ট টুলে ডবল ক্লিক, ওকে। চেয়ারের সামনের 2টো পা আমার হয়ে গেল। এবার পেছনে 2টো পা আঁকতে হবে, সেজন্য আমি একটু গাইডলাইনের সাহায্য নিব। পাগুলি এই বরাবর হবে, সেজন্য দুই পাশে 2টো গাইডলাইন নিয়ে নিয়েছি। এলে এই চেয়ারের এই পাটাকে কপি করে এখানে নিয়ে আসলাম এবং এটাকে কপি করে এই বরাবর নিয়ে আসলাম। এবার 2টো পাকে একটু উপরের দিকে তুলে দিতে হবে, অথবা একটু ছোট করে দিলেও চলবে। পাগুলোকে অ্যারেঞ্জ রাইট ক্লিক দিয়ে সেন্ড টু ব্যাক করে দিতে হবে। তো চেয়ারের পা আঁকা হয়ে গেল। এখন আমি চেয়ারের সামনের অংশের মাঝের অংশের সামনের দিকে একটা যদি রেক্টেঙ্গেল এঁকে দেই গাঢ় কালারের, তাহলে সেটা দেখতে ভালো লাগবে।
তো সেজন্য আমি এখানে একটা এরকম এঁকে দিলাম। এখন চেয়ারের পায়ের সামনের দিকে যে অংশটা থাকে সেটা আমি আঁকবো। সেটা আঁকার জন্য আমি এই কালারটাকেই আবার নিব, আইড্রপারের সাহায্যে এই কালারটাকে সিলেক্ট করলাম। এবার একটা রেক্টেঙ্গেল আঁকবো, এটার একটা কপি করব উপরের দিকে, অল্টার এবং শিফট ধরে, এবং এটাকে গাঢ় কালার দিয়ে দিব। এটাকে মনে হয় সামনে রাখলে ভালো লাগবে, রাইট ক্লিক দিয়ে এটাকে সামনে নিয়ে আসি। হ্যাঁ, এবার ভালো লাগছে। এবার এটাকে গ্রুপ করে ফেলবো, রাইট ক্লিক দিয়ে গ্রুপ। এখন সামনের পা দুটোকে আমি সিলেক্ট করে রাইট ক্লিক দিয়ে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফ্রন্ট করে দিব, সামনে নিয়ে আসব। এখন যে চেয়ারটা তৈরি হলো এটার দুই পাশে দুটো এই অংশটা বসাতে হবে। তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেট টুলের সাহায্যে আমি কাজটা করব। রোটেট টুলে ক্লিক করলাম। এবার মাউস পয়েন্টারটাকে ঠিক এই জায়গায় ধরবো, এই জায়গায় ধরে অল্টার ধরে ক্লিক, তাহলে 45 ডিগ্রিতে যদি কপি করি তাহলে এটা এরকম হবে। এবার এটাকে একটু ছোট করে দিব এবং একটু উপরের দিকে তুলে দিব। একইভাবে এই অংশটাকে আবার রোটেট করব। এবার -45 ডিগ্রিতে করব। রোটেট টুলে ক্লিক করে এই বিন্দুতে মাউস ধরে অল্টার ধরে ক্লিক করলাম। এবার -45 ডিগ্রিতে কপি করব। আগের মতো এটাকে একটু ছোট করে দিলাম এবং একটু উপরের দিকে তুলে দিলাম। সবার শেষে আমি একটা কাজ করব, এই যে উপরে যে এই সিটের অংশটা আছে এটাকে আমি একটু পেন টুলের অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাথে একটু কার্ভ করে দিব, তাহলে দেখতে অনেক ভালো লাগে। এটা 3 দিককে আমি কার্ভ করে দিব। ব্যাস হয়ে গেল আমার চেয়ার আঁকা। আজকে এটুকুই থাকুক, আবার দেখা হবে ভবিষ্যতে।